হিরো এক্সট্রিম 125R। এই বাইকটা 125 সিসির একটা বাইক হওয়া সত্ত্বেও বাইকটাতে কিন্তু অনেক ফিচার অ্যাড করা হয়েছে, যেগুলো সাধারণত 150 সিসির বাইকেও দেখা যায় না। যদিও এই বাইকটার প্রাইস অন্যান্য 125 সিসির বাইকের থেকে কিছুটা বেশি, তারপরেও মানা যায় কারণ বাইকটাতে প্রচুর ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো 150 সিসির বাইকেও দেখা যায় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার আপডেট প্রাইস, এমনকি এই বাইকটা কাদের কেনা উচিত হবে সেই সম্পর্কে। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি। শুরুতেই তাহলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে কথা বলি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। আসলে এই বাইকটা 125 সিসি হওয়া সত্ত্বেও এর লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু খুবই চমৎকার বলা যায়। বাইকটাকে দেখতে পুরোপুরি 150 সিসি একটা বাইকের মতো লাগে, মানে দেখলে বোঝার কোনো উপায় নাই যে এই বাইকটা 125 সিসির একটা বাইক। এছাড়া যদি বাইকটার বিল কোয়ালিটি নিয়ে বলতে যাই, বাইকটার বিল কোয়ালিটিকে আসলে আহামরি ভালো বলা যায় না। তারপরে কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে রয়েছে ডুয়েল এলইডি প্রজেক্টাইল হেডল্যাম্প সেটআপ, যার নাইট ভিজিবিলিটি আসলে অত একটা ভালো না, যার কারণে এই বাইকটাতে আপনাদের কিছু অক্সিলারি লাইট লাগাতে হবে। এছাড়া বাইকটাতে এলইডি ভালভের টেল লাইট পাবেন এবং পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটরস। যাই হোক, তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটার ফ্রন্টে সাসপেনশন হিসেবে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 90 সেকশনের টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল এবিএস। তারপরে বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে গেলে বাইকটার রেয়ার সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুরিমের সাথে 120 সেকশনের টিউবলেস টায়ার। সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন ড্রাম ব্রেক। বাইকটার ব্রেকিং সিস্টেমে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন, যেটা আসলে অভাবনীয় একটা ব্যাপার, কারণ সাধারণত এই সেগমেন্টের বাইকে এবিএস দেওয়া হয় না, কিন্তু আপনারা এই বাইকটাতে পাচ্ছেন, যেটা বাইকটার একটা ভালো দিকের মধ্যে পড়ে। তাছাড়া বাইকটার ব্রেকিং সিস্টেমের খারাপ দিক নিয়ে যদি বলি, বাইকটার রেয়ারে যেহেতু আপনারা ড্রাম ব্রেক পাচ্ছেন, এটা আসলে বাইকটার ব্রেকিং এর একটা খারাপ দিক বলা যায়। যাই হোক, তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটাতে রয়েছে সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটা দেখতে খুবই ভালো লাগে। তাছাড়া এই স্পিডোমিটারটাতে বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। যাই হোক, এরপরে কথা বলি বাইকটার সবচেয়ে হাইলাইটেড পয়েন্টের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটাতে ইঞ্জিন হিসেবে পাবেন 125 সিসি 4 স্ট্রোক 2 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এফআই এয়ার কুল ইঞ্জিন। বাইকটার কুলিং সিস্টেমে এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করলেও কিন্তু এর ইঞ্জিনটা আহামরি হিট জেনারেট করে না। এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 11.4 বিএসপি অ্যাট 8250 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 10.5 নিউট্রাল মিটার অ্যাট 6500 আরপিএম, যার কারণে বলা যায় বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন প্রায় 100 কিলোমিটারের মতো। এছাড়া বাইকটার মাইলেজ নিয়ে বলতে গেলে, বাইকটাতে যেহেতু এফআই টেকনোলজি রয়েছে, তো বাইকটা থেকে আপনারা প্রায় 66 কিলোমিটারের মতো মাইলেজ পাবেন। এছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন 5 স্পিড গিয়ারবক্স। ওভারঅল যদি বাইকটার ইঞ্জিন নিয়ে বলতে যাই, আসলে বাইকটার পাওয়ার টর্ক সবকিছুই কিন্তু ভালো বলা যায়। একটা 150 সিসির বাইকে যে পরিমাণে পাওয়ার দেওয়া হয়, এই বাইকটাতেও কিন্তু প্রায় সেম পরিমাণে পাওয়ার পাবেন। তো সেই হিসাব করতে গেলে বাইকটার ইঞ্জিন কিন্তু যথেষ্ট পাওয়ারফুলি বলা যায়। এছাড়া বাইকটার বেশ কয়েকটা ফিচার নিয়ে বলতে গেলে, বাইকটাতে পাবেন সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর এবং ইঞ্জিন ব্যালেন্সার। মোটামুটি সব ধরনের বাইকেই কিন্তু ভাইব্রেশনের একটা সমস্যা থাকে। বাইকটাতে যে ইঞ্জিন ব্যালেন্সারটা ব্যবহার করা হয়েছে, আসলে এটার কাজ কি? তো এই যে ইঞ্জিন ব্যালেন্সারটা রয়েছে, এটা আসলে সেই ভাইব্রেশনটাকেই হালকা রিমুভ করতে সাহায্য করবে। যাই হোক, তারপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে পাবেন স্প্লিট সিট, যেটা আসলে রাইডার এবং পিলিয়নের জন্য খুবই আরামদায়ক বলা যায়। এছাড়া বাইকটার সিট হাইট হচ্ছে 794 মিলিমিটার, যার কারণে 5 ফুটের ওপরে যারা আছেন এই বাইকটাকে খুব স্মুথলি রাইড করতে পারবেন। এছাড়া এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যেটা আসলে অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায় অনেকটাই কম। তাছাড়া এই বাইকটার কার্ব ওয়েট হচ্ছে 136 কেজির মতো এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 মিলিমিটার। তো যাই হোক, বাইকটার ফুল স্পেসিফিকেশন সম্পর্কে তো আপনাদের বলেই দিলাম। এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। এই বাইকটার প্রাইস হচ্ছে 1,71,000 টাকা, যেটা আসলে অন্যান্য 125 সিসির বাইকের তুলনায় অনেকটাই বেশি বলা যায়। কিন্তু বেশি হলেও এখানে কিন্তু আপনারা বেশ এক্সট্রা ফিচার পাচ্ছেন, যেটা আসলে অন্যান্য 125 সিসির বাইকের ক্ষেত্রে পাওয়া যায় না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের যে ফেসবুক পেজটা আছে, এটা আসলে ফলো করে রাখবেন, কারণ এই পেজে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।